সবাইকেই নমস্কার। আর আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা খাবারের রেসিপি শেয়ার করব। আপনারা কখনো খেয়েছেন কি না, তবে একবার ট্রাই করে দেখতেই পারেন। আমরা চিকেন অথবা মাটন যে কোনো মাংসই খাই না কেন, অনেক সময় কিছু কিছু পিস থেকে যায় ছিবড়ে ছিবড়ে। এবার সেগুলো চিবাতেও ইচ্ছে করে না। এই পিসগুলো দিয়ে আমি আজকে খুব সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি করব। প্রথমে দুপুরে আমি রান্না করেছিলাম চিকেন, তার মধ্যে দিয়েছিলাম আলু। এবার কিছু কিছু পিস থেকে গেছে যেগুলো ছিবড়ে। এবার ওই পিসগুলো উঠিয়ে নেব একটা পাত্রে, আর ওর মধ্যে নেব রান্না করা আলুগুলো। এবার চিকেন থেকে কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব, আর আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবার ওর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। প্রথমে দেব গ্রেট করা আদা আর রসুন, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো। এবার দেব সামান্য পরিমাণে চালের গুঁড়ো, আর দেব একটা সেদ্ধ করা আলু। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আমি একটা বড় থালার মধ্যে নিয়েছি। এবার সব উপকরণগুলো হাত দিয়েই খুব ভালো করে মেখে নেব। মশলাগুলোর মধ্যে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়। এবার সব উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নেব, আর এখান থেকে ছোট ছোট বলের আকারে লেচি করে নিয়ে চপের মতো করে ভেজে নেব। এবার প্রথমে আমি ছোট ছোট বলের মতো করে গড়িয়ে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে এসেছে। এবার ছোট ছোট বলের মতো করে যে চপগুলো তৈরি করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে সেগুলো লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। এই চপগুলো কোপ্তার আকারেও খাওয়া যায়, কোপ্তা কারি রান্না করে, অথবা শুকনো শুকনো সস দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে। দুপুরে রান্না করা চিকেন থেকে ফেলে দেওয়া পিসগুলো থেকে সুন্দর মুখরোচক এই চপ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।